তো ভাড় ভেঙে ফেলেছি, খালি 20 টাকা আর 50 টাকার নোট। সবকটা বসে দেখছি কতটা সময়ের অভাবে না আমার কিচ্ছু করা হয় না, মাথায় স্পা করা হচ্ছে না কিছু। তো যেখানে ইনভাইট করবে সেখানে তো এসছি। বলছে লাইফ ফাইভ করছে না, তুমি চলো না। বন্ধু নয়, আমার স্কুল লাইফ ফ্রেন্ড। যে আসল লোক যে আমাদের ইনভাইট করেছে তাকে দেখানো হয়নি, প্রচুর কাজে ব্যস্ত। এটা আমাদের দিয়েছে, এখানে লেখা আছে, দেখে নাও। চড়কের মেলায় দেখা হয়ে গেছে। এই শাঁখটা বাজাতে পারিনি, মাঝে মাঝে আমার শাঁখটা না ডিস্কো হয়ে যায়, মানে এক দিন আমি দেখেছি যে বাজেই না, তো সেদিনকে আমি আর বেশি এফর্ট দিই না, থাক ঠিক আছে, ভগবান জানে যে আমার শাঁখে একটু ডিফেক্ট আছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে চড়ক আর কালকে হচ্ছে পয়লা বৈশাখ, মানে আবার বাঙালির একটা নতুন বছরের শুরু হচ্ছে। তো সবাইকে জানাই অগ্রিম শুভেচ্ছা। তো কালকে পয়লা বৈশাখই থাকছে, তো সবাইকে ওই জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিলাম নববর্ষের। তো চলো ব্লগটাকে স্টার্ট করে দিই। আজকে আবার চড়ক আছে, ইচ্ছায় চড়কের মেলায় যাবো। মেলাটা কোনো বড় কথা নয়, কিন্তু ওই যে সন্ন্যাসী ওই কাঠের মধ্যে দিয়ে ঘোরে, ওটা দেখতে বেশ মানে ইন্টারেস্টিং লাগে। গরমের মধ্যে লাফালাফি করছিস, কি হয়েছে রে? এই মোটকে ঠিকই, চলো, ঘেমে গেছো। কালকে বিকেলবেলা যখন পড়াতাম তার আগে চা খেতে বসেছি, মা বলছে যে আমার একটা ভাঁড় আছে লক্ষ্মী ভাণ্ডার, ওই ভাঁড়ের ভিতরে আর না পয়সা ঢুকছে না। তাহলে আমি এত ভরে গেছে, তাহলে ভাঁড়টাকে ভাঙো, তা দিয়ে পয়সা যা, কিন্তু ভাঙবো আমি, কিন্তু 50-50 শেয়ার আমার। তো মা বলছে তাহলে এখনই ভাঙ, আমি না এখন পড়তে আসছে, কালকে ভাঙবো। তো এখন না ভাঁড়টাকে ভাঙবো, আমি ভাঙবো একটাই সাথে 50-50 আমার, তবেই ভাঙবো। তো ভাঁড় ভেঙে ফেলেছি, খালি 20 টাকা আর 50 টাকার নোট, তো গুনে দেখতে হবে। আর মা বলেছে যা হবে তুই অর্ধেক নিবি আর আমাকে অর্ধেক দিবি, তাই তো? চুকিও আসছে দেখো ভাগ নিতে। চুকি চুকি ওঠ, 20 টাকা দেখো সবকটা বসে দেখছি কতটা চড়কের মায়ের সাথে ইয়ার্কি মারছিলাম যে মা ভাঁড় ভাঙলে 50-50 আমার, বাট মা দিয়েছে, কিন্তু মা কুণালকে 500 দিয়েছে, আমাকে 500 দিয়েছে, বলেছে পয়লা বৈশাখে বেরিয়ে ভালো মন্দ কিছু কিনে খাবি, এনাও তোমার শেয়ার কি তুমি নেবে? ওসব বলছে অন ক্যামেরা, তারপরে বলে কি রে আমার 500টা দে। হ্যাঁ, পয়লা বৈশাখের দিনে আমাদের অনেক নেমন্তন্ন। ও আচ্ছা ঠিক আছে। তো আবার একটা ইনভিটেশন এসছে, এই যে তোমার নামটা বলে দাও। রুমা। আচ্ছা, তোমারও কি ওখানে স্টল আছে নাকি? না না, আমি অর্গানাইজ করছি। ও আচ্ছা, তোমরা অর্গানাইজ করছো। আচ্ছা আচ্ছা। ফেসবুকে মানে আমার অনেক ভিডিও দেখে, তো ফেসবুকে আমরা একটু মোটামুটি পপুলার, তো সেই এতে এই যে এইটা আমাদের ইনভিটেশন কার্ড দিয়ে গেল, বিশেষ অতিথি হিসেবে আপনার রইল আমন্ত্রণ। তো এখানে যেতে বলেছে। তো কালকে আমাদের অনেকগুলো ইভেন্টে যাওয়ার কথা আছে, তো জানি না কটায় কি যেতে পারবো, বাট আজকে এটা কালকে না, এটা আজকে, আজ কাল দুদিনই, তবে আজকে আমরা এটা ঘুরে নেবো, তাই না? এই চাদরটা মনে আছে, মা দুখানা চাদর দিয়েছিল, এই বেড কভারটা আজকে ভাবছি পেতে দিচ্ছি। কালকে পয়লা বৈশাখে ভাবছিলাম পাতবো, ওই আজকেই পেতে দিই, একই ব্যাপার। কুণালের ব্রেকফাস্ট এসে গেছে, পরোটা আর অমলেট। বাহ, ভেরি গুড। আর আমার তো সেই দুধ আর কর্নফ্লেক্স আর কিছু নেই, আমার এসব ভালোও লাগে না সকাল সকাল খেতে। দুধটা শেষ, আর আনতে হবে তাহলে, একটুখানি আছে। যাই হোক, সকালবেলা একজন তো পরোটা আর কি বলে অমলেট দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছে, বাট বছরের শেষই কি আর শুরুই কি, আমার তো দুধ কর্নফ্লেক্সই চলে। সময়ের অভাবে না আমার কিচ্ছু করা হয় না, মাথায় স্পা করা হচ্ছে না, কিছু হচ্ছে না। সকালবেলা ঘুম থেকে উঠেই স্নানটা সেরে ফেলছি টাইমটাকে ম্যানেজ করবো বলে, কিন্তু আজকে করছি না। আমার একটুখানি ড্যান্ড্রাফের প্রবলেম আছে, তো ওই জন্য এই প্যাকটা মাথায় লাগিয়ে আধ ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু করবো। ও মা খাবে না? মা 1:45 বাজে, খিদে পেয়ে গেছে, এসে খেয়ে নি। আর অনেকক্ষণ আগেই স্নান টান হয়ে গেছিলো, স্নান টান করে একটু বসে বসে মোবাইলটা নিয়ে ঘাঁটছিলাম। আগে কাগজটাও করা হয়নি আমার, একটুখানি আবার নেকড়েকে বারণ করলাম, সেই নেমে চলে গেল। এই ওপরে ওঠ, এখন ওঠ, রোদ্দুর বাইরে যাও, ঘুরে যাও। আজকে আমাদের লাঞ্চে কি হয়েছে? আজকে আমাদের লাঞ্চে হয়েছে চিকেন। চিকেনটা এরকম কালো কালো হলো কেন? আর এখানে হয়েছে ডাটা, আলু, কুমড়ো, মাশরুম। বাবা এটা কি ঘ্যাট টাইপের, তো এটা মা খাবে, মা চিকেন খায় না। আর হয়েছে আমের চাটনি। কেটে না
রোজ তোমার মাংস খাস, সবু কিনারের পর থেকে হ্যাঁ, লোভিগুলো তাকিয়ে আছে দেখো। না খেলে হয়। আমার থেকে তো সব মাংসগুলোই খেয়েছে। একটু হলেও মাছ মাংস রেখে দিতে হবে ওদের জন্য। এটা হচ্ছে কি বলবো, কুনাল আর আমার পর থেকে খেতেই হবে। রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। আগে যাব আমাদের যেখানে ইনভাইট করেছে সেখানে ঘুরে, তারপরে চড়কের মেলায় যাবো। ইনভিটেশন কার্ডটাই নিতে ভুলে গেছি। ঠিক আছে না? Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like তো যেখানে ইনভাইট করবে সেখানে তো এসছি, কিন্তু ভাবছি যে এখানে কেমন অকওয়ার্ড ফিল হচ্ছে এই জায়গাটা। আবার এমনি না, আবার এসি দেখলে চলো একটুখানি ঘুরে আসি। ওই যে বলছে লাইফ ফাইভ করছে না, একজন বলছে। আচ্ছা আচ্ছা, দেখো তোমরা। আচ্ছা আচ্ছা বাবা, সবাই দেখে। তুমি তোলো না। দেখো ব্লু আর হোয়াইটের চিকেন কারি কম্বিনেশনটা বেশ সুন্দর। এখানে একটা পিঙ্ক আর হোয়াইটেও রয়েছে। হ্যাঁ, এটা কি? এটা অর্গানজা। নমস্কার, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। তোমাদের পেজটা বলো। সোনালী ভট্টাচার্য। এখানে হাটখোলা বাড়ি। হ্যাঁ হ্যাঁ, দেবাশিস দা। থ্যাংক ইউ। নাও ধরো। খুব সুন্দর লাগছে ব্ল্যাক আর হোয়াইটে। দারুণ, দারুণ, সত্যি দারুণ, কোনো কথা হবে না। না আর এটা ওরে কি বাবা। মাটলি পাল্লু নাকি আঁচল? না না, আচ্ছা 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 আচ্ছা, ভীষণ সুন্দর। শুধু বন্ধু নয়, আমার স্কুল লাইফ ফ্রেন্ড। জিগরি দোস্ত। অনেক কিছু ক্লাস সাক্ষী আছে, প্রচুর প্রচুর। কত রকম বাদরম আরে সব বলা যাবে না, থেকে একদম মার্কা মারা। ওগুলো উজ্জ্বল থাক, ওগুলো সেই বিট বিট হয়ে যায় না, এডিটেডই ভালো একদম। এখানে একটা ক্যাফেও আছে, আমরা জানতাম না, আসবো এখানে, বেশ ভালোই ছোট্টর মধ্যে। হুগলি সব ব্যান্ডেল, হুগলি চুচুড়া এখান থেকেই সব। মোস্টলি না, কত করে এগুলো? ওই সকালবেলা গেছিলাম বাড়িতে, খুব ভালো লাগলো। আর এখন দেখো সুন্দর করে সেজে গুজে কত সুন্দর দেখতে লাগছে। চিনতে পারিনি, আমি চিনতে পারিনি। দেখো আমি তোরে চিনতে পারি না, ছবি তুলি, আমি ছবি তুলি। যে আসল লোক যে আমাদের ইনভাইট করেছে তাকে দেখানো হয়নি, প্রচুর কাজে ব্যস্ত। হাত একটু হ্যান্ডশেক করো আমার সাথে, ঠিক আছে? করোনা উঠে গেছে, দেখো খুব ব্যস্ত আছো। আর তোমার সাথে আলাপ হয়ে ভালোও লাগলো। আর তোমার আমি ভিডিও দেখেছি, মানে ডগদের তুমি খাওয়াও, ওইটা ওই জন্য আমি বেশি আরো তোমার প্রতি ইমপ্রেসড, আর কিছু না। আর আমি প্রচন্ড কুকুর ভালোবাসি, জানো তো, তুমি দেখেছো। আর এর জন্য আমি প্রচুর ঝামেলাও করি লোক। এটা আমাদের দিয়েছে, এখানে লেখা আছে, দেখে নাও। এম্পাওয়ারিং উইমেন অ্যাওয়ার্ড 2024 সোনালী ভট্টাচার্য। আর তার সাথে একটা এই মিষ্টির একটা শুভ নববর্ষের একটা নিয়মের একটা প্যাকেটও দিয়েছে। তো খুব ভালো লাগলো ওখানে গিয়ে। আর যখনই আমরা ঢুকছি সবাই এসে খালি হচ্ছে তোমাদের ভিডিও দেখি, ছবি তুলছে। তো মানে কি বলবো, প্রাউড ফিল হচ্ছে, প্রাউড না, আনন্দ হচ্ছে, মানে খুব ভালো লাগছে, তাই না বলো? খুব এনজয় করেছি। এবার যাচ্ছি হচ্ছে চড়কের মেলায়, তোমাদেরকে বলেছি। কারণ এইগুলো নিয়ে তো যাওয়া যাবে না, ওই জন্য রেখে দিলাম। বাড়িতে রেখে যাচ্ছি। আসছি বাবা, তোরা। চড়কের মেলা এবার মনে হচ্ছে ভিড়টা কম। আগের বারে তো এসে মানে ঠেসে ঠুসে ঢুকতে হয়েছিল, এত ভিড় ছিল। এবারে মনে হচ্ছে অনেক ভিড় কম। চড়কের মেলায় দেখা হয়ে গেছে। কোথায়? এখানেই বাড়ি?
দেরি করে আমরা দেরি করে এসেছি, বিকেল থেকে এখানে হয়। আর গঞ্জের বাজার একটা হয়, না ভুল বলছি, তালডাঙ্গায় একটা হয়, তালডাঙ্গা না গঞ্জের বাজার, হসপিটাল মোড়ে, হসপিটাল মোড়ে। তালডাঙ্গা হসপিটাল। আর এখন হচ্ছে দাঁড়িয়েছি ঘুগনি ঘুগনি খাবো বলে। বাবা ঘুগনির দোকানে কি লাইন দেখো, বিশাল ডিমান্ড ঘুগনির আজকে। একটু মায়ের জন্য নিয়ে যাবো, মানুষের বাদাম খাবে, বাদাম কিন্তু রোজই তো খায়, তাদেরকে একটুখানি ঘুগনি নিয়ে যাবো। ঘুগনি খাওয়ার পালা, ঘুগনি খেয়ে একবার টেস্ট করে দেখো। হ্যাঁ কখন আসবে সেটাই দেখো। হ্যাঁ, না না ভালো খাচ্ছি। বাদাম আনিনি, তোমার জন্য ঘুগনি এনেছি, আমরা খেলাম আর তোমার জন্য নিয়ে এলাম। খাও, ভালোই করেছি। হ্যাঁ, আমরা আবার বেরোচ্ছি, একবার করে আসছি, ঢুকছি, জিনিস দিচ্ছি, আবার চলে যাচ্ছি। আবার আমরা বেরোলাম, তার একটাই কারণ, সেটা হচ্ছে এই যে বেবিদের জন্য কাবাব নেওয়া হচ্ছে। কুনাল আগের দিন বলেছিল। আর আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে আগের দিন যখন ওদের জন্য কাবাব নিয়ে যাওয়া হয়েছিল, রাস্তার যে ডাবিগুলো থাকে, বড় হলু, লালু, ছোটো লালু, ওরাও তাকিয়ে দেখছিল। তো কুনালের খুব মনটা খারাপ যে ওদের জন্য আনলাম না কেন। তো আজকে একেবারে রাস্তার দাবিগুলোর জন্য নিয়ে যাওয়া হবে। তো একেবারে জন্য বেশি করে কাবাব নিয়ে নিচ্ছে, ওরাও খাবে, ভেতরেরগুলোও খাবে। এখনো দেখো সেলের মার্কেটে কিন্তু লোকে জামা কাপড় কিনছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর এই যে মাঠটার ভেতরেও কিন্তু চড়ক হয়, এখানে বিশাল ভিড়, ঠিক ঠিক করছে লোক। আর এখানেও মেলা বসেছে, এখানে ঢোকার দৃশ্যটাই দেখাতে পারবো না, এত মানে গরম, বাপরে বাপ। শুধু ভিড়টা দেখো। এখানেই বেশি ভিড় গো। আম পান্না নেবে বলে দাঁড়িয়ে, আর ওই বোতলটা কি সুন্দর ছোট্ট। হ্যাঁ, পেট মোটা, পেট মোটা, ওটা নাও। বাইরের ডগিগুলো খেয়ে নিয়েছে। আলুটা ভাবছি ওটা কি, তন্দুরটা বুঝতে পারছে না, এখন খেয়েছে। আর একটা তার মধ্যে একজনের একটু শরীরটা খারাপ, বলো, বড় লালুটার শরীরটা খারাপ, আমাদেরও মনটা খারাপ। যে চুকিটা দেখো, জিভ দিয়ে জল ফেলছে। কাবাব পেলে দেখো কি করবে। আর বেবিকে যখনই খেতে দেবে, বেবি কিন্তু ওখান থেকে টুক করে নিয়ে এসে আলাদা চলে আসে। যদি ওর ভাগটা কেউ খেয়ে নেয়, ও আলাদা করে খাচ্ছে এখানে। এখন একটু ডিনারটা নিতে এসেছি তলায়, ডিনারটা খাবো। আর তুমি কি নেবে না? হ্যাঁ নিচ্ছি, তোমাকে দিই। তবে মাংস আর আমাদের পরোটা হয়েছে ডিনার। এই যে আমারটা ঢালছে, আর তোমারটা রুটি। একটা পেঁয়াজ কাটবো নাকি? তুমি যদি ছোট্ট একটা পেঁয়াজ নিলাম, কেটে নিই, খেয়ে নেবো। একটা বছরের শেষ, কাল থেকে আবার নতুন বছর শুরু। তো সকালেই জানিয়েছি, আবার জানাচ্ছি নববর্ষের আগাম শুভেচ্ছা সকলকে। আর এখন আমাদের ডিনারও খাওয়া হয়ে গেছে, ছাদে গিয়ে গাছেও জল দিয়ে দিলাম। এবার একটুখানি ফ্রেশ হব আর ব্লগটাকেও শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। শুভ নববর্ষের ব্লগ নিয়ে আসছি। ভালো থেকো সবাই, নতুন বছরটা যেন সবার খুব ভালো কাটে, সবাই খুব সুস্থ থাকো, ভালো করে কাটাও পরিবারের সাথে। আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিম্পল লাইফ #bengali vlog। টিল দেন, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।